তো শুভ দুপুর বন্ধুরা, আমি আজকে ভিডিওটা দুপুর থেকেই শুরু করছি, কেননা সকাল থেকে ভিডিও শুরু করা হয়নি। কারণ কালকে রাত্রিবেলা প্রচণ্ড কানের ব্যথা ছিল। কানের ব্যথার জন্য আমি সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, একটু লেটেই উঠেছিলাম ঘুম থেকে। আর ছোটো মেয়ের পরীক্ষা ছিল 11টার দিকে, তাড়াহুড়ো করে রান্না খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম। তো এখন স্কুল থেকে আসার পর এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা থেকে। তো জানি না, কালকে হুট করে কানের প্রচণ্ড ব্যথা হয়েছিল। আগে তো ডাক্তার দেখিয়েছিলাম, তো বেশ কতদিন থেকে আমি ড্রপটা সেভাবে দিচ্ছিলাম না, তাই হয়তো কানের ব্যথাটা শুরু হয়েছে। ছোটো মেয়ের পরীক্ষা শেষ হলো, হওয়ার পরে এদিকে বাজার কি নিয়ে আসলাম বাজার থেকে। বেশ কতদিন থেকে বাজারও করছি না, কারণ কিচ্ছু নেই ঘরে, তো তাই বাজারটাও করে নিয়ে আসলাম। তো কি নিয়ে আসলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখান থেকে ভিডিওটাও শুরু করলাম, তো এখান থেকে সব কিছু শেয়ার করা শুরু করে দিলাম। তো দেখো, আমি নিয়ে এসেছি এই যে এখানে চিনি। সকালবেলা একটু চা খাই, চিনি শেষ হয়ে গেছে, তাই আধা কেজি চিনি নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি 5টা ম্যাগি। বাচ্চারা মাঝে মাঝে ম্যাগি খায়, প্রতিদিন করে দেই না, যদিও ম্যাগিটা ওরা খেতে চায়, কিন্তু আমি পছন্দ করি না ততটা। তো ওই যে ম্যাগি। আর এখানে আছে ডিম, 4টা ডিম নিয়ে এসেছি। আমরা 4 জন, তো হিসেব করেই খাবো। জানো না, মধ্যবিত্ত ফ্যামিলির অল্প অল্প বাজার নিয়ে আসা আর অল্প অল্প করেই খাওয়া, তো সেভাবেই খাবো। আর কি নিয়ে এলাম, বেগুন নিয়ে এসেছি। এখানে আধা কিলো বেগুন আছে, 80 টাকা কিলো বেগুনের। এখানে এটা শীতেলি বেগুন আর কি, শীতকালের বেগুন। 4টা বেগুনে আধা কিলো হয়েছে, তো বেগুন নিয়েছি। এই যে 10 টাকার ধনে পাতা, একটা ফুলকপি নিয়েছি, একটা বাঁধাকপি নিয়েছি, জমি থেকে কেটে নিয়ে এসে আজকে সকালবেলা, তাই দেখে মনে হচ্ছে একদম টাটকা। কিন্তু তো বেশ ভালো লাগলো। আজকে বাঁধাকপি নিতে চাইনি যদিও, তো ভালো লাগলো তাই নিলাম। আমি একটা করে নিয়েছি, একটা শসা নিয়েছি আর একটা গাজর নিয়েছি। জানোই তো, অভাবী সংসার, অল্প অল্প করে আনতে হয় আর অল্প অল্প করে খেতে হয়। এখানে আমি আধা কিলো সিম নিয়েছি, এখানে আবারও আছে এই যে আধা কিলো সিম। আর নিয়েছি লঙ্কা। একটা বেগুন কম পড়ে গেছে, 5টা আসছিল, আমি ভেবেছিলাম 4টা, তো প্যাকেটের মধ্যে ছিল আর একটা, তো 5টা বেগুন আসছে। 5টায় আধা কিলো হয়েছে, আমার দেখতে হয়তো একটু ভুল হয়ে গেছে। তাই এই যে লঙ্কা নিয়েছি। এখানে কোনো হিসাব নেই, 10 টাকা, শুধু আমি 10 টাকা চেয়েছি। তো 10 টাকারই, বাচ্চাদের জন্য সেভাবে আমাদের ঝাল খাওয়া হয় না, কারণ বাচ্চারা খায় তো সেভাবে ঝাল খাই না। এই যে দেখো, অল্প কিছু বাজার এখানে, এই যে এইটুকুই। তো দেখতে থাকো। আমি আজকে তোমাদের একটা নতুন রেসিপি, নতুন বলতে কি সবাই এটা করে থাকো যদিও, তো আমার বাচ্চারা একটু বায়না করছে, তো কি করছি তোমরা না দেখলে তো বুঝতেই পারবে না, তো দেখতে থাকো। তো বাচ্চাদের একটু বায়না, দোকান থেকে সিংড়া খেতে চেয়েছে, তো আমি খাওয়াইনি। এখন ও বলছে বাড়িতেই করে খাওয়াতে হবে, তো আজকে আমি বাড়িতেই সিংড়া করে খাওয়াবো। তো দেখতে থাকো আমি কিভাবে বাচ্চাদের সিংড়া করে খাওয়াই, তো তোমরা না দেখলে তো বুঝতেই পারবে না, দেখতে থাকো। তো দুপুরবেলা তো তোমাদের বললাম যে আমার মেয়েদের একটু বায়না, সিংড়া খাবে। তো এই যে আমি সিংড়ার জন্য সবজি কেটে রেখেছি, বাঁধাকপি, আলু, এখানে ফুলকপিও আছে, গাজর দিয়েছি, এই যে এখানে গাজরও আছে। তো এটা সবজি করব। আর এদিকে আমি ময়দা, একটু হালকা তেল দিয়েছি, একটু লবণ আর বেকিং সোডা একটু দিয়ে এটাকে মেখে নেব ভালো করে। আমি তো তেল দিলাম, তোমরা দেখতেই পেলে। আর এখন দিচ্ছি পেঁয়াজ, 2 তেজপাতা আর একটু পাঁচফোড়ন মশলা। তারপর
আমি ভাজাতেই দিয়ে দিচ্ছি একটু রসুন আর একটু আদা থেতো করে দিচ্ছি, দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব লাল লাল হওয়া পর্যন্ত। যেভাবে আমি প্রতিদিন নর্মালভাবে রান্না করি সেই নর্মালভাবেই রান্না। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমি নর্মালটাকেই খুব ভালোবাসি। আর এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো এখন দেবো সবজিতে। আমি তো সবজিটাকে বসিয়ে দিলাম। কিছুক্ষণ ঘাটাঘাটি করে নেওয়ার পর স্বাদ মতো লবণ আর হালকা একটু হলুদ দেব, বেশি একটা দেব না, কারণ হালকা হলুদে সিঙ্গারা সবজি খেতে ভালো লাগে। আর কুচবিহার থেকে সেদিন আসার পথে টুঙ্গিবাড়িতে সিঙ্গারা খেয়েছি, হালকা হলুদ আর সবজিটা যে বানিয়েছিল না খুব টেস্টি। সেদিন থেকে আমার মনে মনে একটা প্রোগ্রাম ছিল যে একটু সিঙ্গারা বানিয়ে দেখবো যে পারি কি না। তা আজকে একটু চেষ্টা করছি, দেখি। আমার কিন্তু সেদিনের সিঙ্গারাটা খুব ভালো লেগেছে, তো একটু চেষ্টা করে দেখি। এখানে লবণ আর হলুদ দিলাম, দিয়ে হালকা একটু ঢেকে দিব। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, তাহলে সবজিটা ভালো করে কষবে, তাই একটু ঢেকে দিলাম। এই যে লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, সেগুলোকে দিয়ে দিলাম। আর আমি এখানে ছোলা ভিজিয়ে রেখেছি, সেগুলোকেই দিব। অ্যাকচুয়ালি আমার মনেই ছিল না যে আমি ছোলা ভিজিয়ে রেখেছি। পরে যখন বাটিতে দেখলাম, এখন দেখছি যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছি, আমি সবজিতে দিতেই ভুলে যেতাম। সিঙ্গারার সবজিতে এভাবে ছোলা দিয়ে রান্না করলে সবজিটা কিন্তু বেশ খেতে ভালো লাগে। আমি ভিজিয়েছি কিন্তু সবজিতে ছোলা দেওয়ার কথাই ভুলে গেছি। এখন আমি জিরে মশলা দিয়ে দিচ্ছি, কারণ জিরে মশলা তো আমার গুঁড়ো করাই থাকে। তো ছোলা দেওয়াটা আমি ভুলে গেছিলাম যদিও, তো ঠিক টাইমেই মনে পড়ে গেছে, তো এখন দিয়ে দিলাম। তোমরা তো দেখতেই পেলে। তো আমি তো আমাদের ঘরে আর কি, ওখানে তোমরা দেখতেই পেলে আটাটাকে একটু মাখিয়ে নিলাম সরষের তেল, বেকিং সোডা দিয়ে। তো ওখানে একটু দলা করেছিলাম। এখানে তো সবজি বসিয়েছি রান্নাঘরে, তো এখন আমার ভালো দলা করা হয়নি, তাই আমি রান্নাঘরে নিয়ে আসলাম। এদিকে সবজিও হবে আর এদিকে আমার দলা করাও হবে, একসঙ্গে দুটো কাজ করছি। আর একটু দলা করে নেব, নাহলে হয়তো সিঙ্গারাটা অত ভালো হবে না। ভালো দলা না করলে সিঙ্গারাটা অত ভালো হবে না, তাই আর একটু মেখে নেবো ভালো করে। কি দুর্ভাগ্য দেখো, এখন আজকে আমার মেয়েরা সিঙ্গারা খেতে চেয়েছে আর আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেল। এখন এখানে অর্ধেক হয়েছে, আবার এখানে আবার চৌকো করে অর্ধেক, গ্যাস আমাদের শেষ হয়ে গেল। তো দুর্ভাগ্য দেখে বলে, সেই এগুলো ব্যাপার, এই যে আমার দুর্ভাগ্য। আমরা কিন্তু বিকেলবেলায় শুরু করেছি, কেননা তোমরা তো জানোই আমার মেয়ের পরীক্ষা, তো বিকেল থেকেই শুরু করেছি। এদিকে 3:30 থেকে আমি কাটাকাটি শুরু করেছি। তো এখন কটা বাজে? এখন মনে হয় 4:30 বেজে গেছে। এটা তো গ্যাসের কড়াই, সেই জন্য আর এখানে কালো করলাম না, সেই জন্য এটাতে বসিয়ে দিলাম। কারণ দুটো কড়াইয়ে কালো হয়ে যাবে, সেই জন্য একটাতেই করে নেব। মেয়েরা গেছে টিউশনে, আর এই থেকে আমি এটা করে নিচ্ছি। তো ওরাও চলে আসবে, আমার এইদিকে মানে রেসিপি করাও শেষ, তো ওদেরকে এটা সারপ্রাইজ দেবো আমি। তো তোমাদের তো বলেইছিলাম যে আমার মেয়ে খুব বায়না করছিল দোকানে সিঙ্গারা খাওয়ার জন্য, তা আমি বানাবো দেখে আর দোকানে খাওয়াইনি সিঙ্গারা, তখন বাড়িতে বানাচ্ছি। এই যে আমার সবজি রান্না কমপ্লিট। এখন আমি এই যে সিঙ্গারার জন্য যে এটা বেলে নিব। আর আমরা আটা আর ময়দা কিন্তু একসঙ্গেই করেছি, কারণ অল্প ময়দা নিয়ে এসেছিলাম, তো আটা আর ময়দা একসঙ্গে করে এখন এটাকে আমি বেলে নেব। আমি কিন্তু ঠিক রুটি বেলতে পারি না, যেরকম পাচ্ছি সেরকমই করে দিচ্ছি, মেয়েদের বায়না। তো এইভাবে আমি মাঝখানে কেটে নেব।
এই যে হালকা একটু জল দিয়ে নিলাম, তারপর এই মাথাটাকে এখানে ভাঁজ করে এখানে লাগিয়ে দিলাম, আর এইটাকে এইভাবে এটার উপরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এইভাবে হাতে করে নিলাম। তারপরে হাত দিয়ে কুচি করার মতো এইভাবে করে নেব। তো যেভাবে পাচ্ছি আমি সেভাবেই করছি। এখন সবজিটাকে দিয়ে দেব। এইটার সঙ্গে এইভাবে লাগিয়ে দেব। আমার সিঙ্গাড়াটা বানা হচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করে বলবে। আগে তো বানাইনি সেভাবে, তাই একটু অসুবিধা হচ্ছে বানা। এই যে এইরকম হলো। তো ভালো না হলেও দেখো যেরকম পাচ্ছি মেয়েদের আবদার মেটাচ্ছি, তো ওইভাবেই বানাবো, সবগুলোকে বানিয়ে নেব। তো দেখতে থাকো। তেলটা এখন ঢেলে দিলাম। এখন আমি গরম হোক আর একটু সিঙ্গাড়া বানিয়ে নেব। আর একটা দুটো বানাবো, বেশি বানাবো না। এখানে 5টা বানিয়েছি, আর 2-3টে বানাবো, কারণ আমরাই তো খাবো, অন্য কেউ তো নেই। তো এদিকে তেলটা গরম হতে থাক, আমি এদিকে বানিয়ে নিই। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে একটা একটা করে সিঙ্গাড়া দিব, দেখি কটা দেওয়া যাচ্ছে। 3টে করে ভাজতে নেব। তো বন্ধুরা আজকে প্রথম ভাজছি সিঙ্গাড়া। আগে কিন্তু ভেজেছিলাম সেই পিঠা ভাজার সময়, তো এরকম হয়নি। তো আজকে একটু তাড়াহুড়ো, মানে মেয়েদেরও আসার টাইম হয়ে গেছে, একটু তাড়াহুড়ো করছি। এদিকে মানে হিট হয়ে গেছে বেশি, তো পুড়ে যাচ্ছে। তো এখন নামিয়ে নেব। আবারও দিয়ে দিলাম। এবার 4টে দিব। এই যে ভাজতে তাড়াহুড়ো যেমন করছি, আর এদিকে মেয়েরা চলে এলো। থাক থাক, এদিকে আমি তাড়াহুড়ো করছি যে মেয়েরা আসবে। তো দেখো এদিকে ভাজা কমপ্লিট না হতেই এদিকে চলে এলো। তো দেখো এই যে আমার ভাজা কমপ্লিট। এগুলো একটু প্রথমবারে তেল বেশি গরম হয়ে গিয়েছিল, তাই এগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু দারুণ হয়েছে, দেখতে ভালোই লাগছে। ফাইনালি আমার ভাজা কমপ্লিট। মেয়েরা তো এসে একদম রেডি, ওরা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো এখন দিব খেতে। আগে ভালো করে সাজিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তো এখন আমরা খাবো। কেমন হয়েছে খাও, কেমন হয়েছে বল। সবজিগুলো করতেছে বল, কেমন হয়েছে বল, কে বল। তো আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। খেতে কিন্তু একদম দোকানের সিঙ্গাড়ার মতো হয়েছে, তো দারুণ হয়েছে। তো সত্যি আমি ভাবিনি এত সুন্দর হবে। আমি অতটা নর্মাল ভাবে নিয়েছিলাম, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। তো দেখো এই যে এটা আজকে মানে একটু এই যে মাথাটা হয়েছিল, তো ওইটাকে আমি একটু এইভাবে নখ দিয়ে ছিঁড়ে দিয়েছিলাম। মাথাটাকে ছিঁড়ে দেওয়ার পর
অনেকগুলো মানে পুষ বের হয়েছে। বের হওয়ার পরে একটু হালকা লাগতেছে, নাইলে আগে একটু ব্যথা ব্যথা ছিল, এখন একটু হালকা লাগতেছে আমাকে। তো ভালোই হয়েছে পুষটা বের হওয়াতে, দেখো কত বড় হয়েছিল। বন্ধুরা আমরা গিয়েছিলাম টিউশনে, আর মা আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য সিংড়া বানিয়ে দিয়েছে। আমরা সিংড়া খেয়ে বই পড়তে বসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করুন। দেখা হচ্ছে কালকে সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। আর টাটা বললো খুশি।